হ্যালো বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞান দুটি সেট আলোচনা করব। দেখো, তোমাদের প্রথম ইউনিট টেস্টে পরীক্ষা হয়েছিল 15 বদলে 30। এবার তোমাদের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে তোমাদের 25-এর পরিবর্তে 50 নম্বরের পরীক্ষা হবে। তো দেখো, আগেবারে 15-এর পরিবর্তে হয়েছিল কত নম্বরের পরীক্ষা? 30 নম্বর। এবার তোমাদের 50 নম্বর পরীক্ষা হবে। দেখো, এখানে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো নাম্বার আসবে। দেখো কত নম্বরের পরীক্ষা হবে। প্রথম চ্যাপ্টারে দেখো ভৌত পরিবেশ, আলো থেকে আসবে তোমাদের 10 নাম্বার। এখানে এমসিকিউ, শর্ট কোশ্চেন। চুম্বক থেকে আসবে তোমাদের 10। তড়িৎ থেকেও এখানে তোমাদের আসবে 10 নাম্বার। পরিবেশ বান্ধব শক্তি থেকেও আসবে তোমাদের 10 নাম্বার। পরিবেশে সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, এখান থেকে তোমাদের 10 নম্বরের পরীক্ষা, টোটাল 50। এবার চলো আমরা দেখি প্রথম স্কুলটি। দেখো, শূন্য স্থান পূরণ করো। প্রথম স্কুল, পুরো বাক্যে উত্তর দাও। সূচি চিত্র ক্যামেরার সাহায্যে দেখা যায় কি প্রতিকৃতি। বস্তুকে আলোর উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার কি হয়? বাড়ে না কমে? এটা বড় হয় বা বাড়ে। পরিবেশ বান্ধব শক্তি নয় যেটি, সেটি হলো আমাদের কি? জীবাশ্ম। এটা পরিবেশ বান্ধব নয়। আকাশের রামধনু আসলে সূর্যের সাদা আলোর কি? এটা প্রতিফলন, বিচ্ছুরণ, প্রদূষণ। কি হবে? এটা বিচ্ছুরণ, অপশন বি। পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় কোথায়? এটা হবে বকখালিতে। শূন্যস্থান পূরণ করো। দেখো, ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ চুম্বক ব্যবহৃত হয়? তড়িৎ চুম্বক। সিনেমার পর্দায় আলো বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। দুটি সমমেরু চুম্বক পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হলো সূর্য। ফিউজ তার খুব ড্যাশ উষ্ণতায় গলে যায়? কম। তারপর দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর অতি সংক্ষেপে লেখো। একটি চুম্বকের, দেখো অতি সংক্ষেপে লেখো যে কোনো 5টি। এটা ফিজিক্যাল সায়েন্স থেকে। দেখো, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। উত্তর দেখে নাও। একটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। দেখো এইদিকে চিত্রটা। দেখো নির্জল কোষ। এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে। অভিসারী আলোক বিচ্ছুরণগুলি একটি রেখাচিত্র। দেখো এটা এইদিকে রেখাচিত্রটা দেখো। আয়নের সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব দেখা যায়? দেখো সমশীর্ষ প্রতিবিম্ব দেখা যায়। প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এটা হবে তোমাদের রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। চৌম্বক ক্ষেত্র কাকে বলে? দেখো চৌম্বক ক্ষেত্র কাকে বলে, এটা তোমরা টেক্সট বুকে বা পড়ার বইটাতে পেয়ে যাবে। দেখে না উত্তর, চৌম্বক ক্ষেত্র কাকে বলে। এখান থেকে লিখবে এখান পর্যন্ত। দেখো, তারপর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর যে কোনো 3টি। নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য দেখাও। দেখো নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য, এখান থেকে লিখবে পার্থক্যটা। 7টি পয়েন্ট দেওয়া আছে। দেখো দেখে নাও ভালোভাবে, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, না হলে লিখে নাও। তারপরে দেখো কোন চুম্বকত্ব পদার্থের ভৌত ধর্মকে বলা হয় কেন? চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম কেন বলা হয়? দেখো চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম কেন বলা হয়, এখান থেকে লিখবে। এখান পর্যন্ত ভৌত ধর্ম বলা হয় পর্যন্ত লিখে দেবে। তারপরে কি আছে দেখো, বর্ণালী কাকে বলে? দেখো এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে। দেখে নাও উত্তর, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। 2 মার্কের কোশ্চেন এটা, বর্ণালী কাকে বলে। তারপরে কি আছে দেখো, নির্জল কোষ কি? এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে। দেখে নাও উত্তর, নির্জল কোষ কি? এখান থেকে লিখবে এখান পর্যন্ত। তারপরে কি আছে দেখো, এগুলো ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নাও, না হলে লিখে নিবে। দেখো নিজের প্রশ্নগুলো 3-4টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো দেখো লক্ষণীয়। অনুচুম্বক কি?
দেখে না, অনুচুম্বক হলো এমন এক অণু যা আণবিক স্তরে চুম্বকীয় বৈশিষ্ট্য। দেখো এরপরে দেখো কি চুম্বক আবেশ কাকে বলে, দেখো এখান থেকে লিখবে এখান পর্যন্ত চুম্বক আবেশ। দেখো লেখা আছে, বলা হয় চুম্বক আবেশ, এখান পর্যন্ত লিখবে। তারপরে কি আছে দেখো, জৈব শক্তি কাকে বলে, দেখো এখান থেকে জৈব শক্তি এখান পর্যন্ত লিখবে, এখান থেকে এখান পর্যন্ত। তারপরে কি আছে দেখো, এখানে তোমাদের আছে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি, এখান থেকে লিখবে। দেখো প্রয়োজনীয়তা হলো এখান পর্যন্ত, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা হলো থেকে লিখবে, উৎস ব্যবহার বাড়বে পর্যন্ত লিখবে। তারপরে কি আছে দেখো পরের প্রশ্ন, দেখো এই প্রশ্নটি কিন্তু লঘু থেকে ঘন মাধ্যমে, এটা একটু পড়ে নাও, উত্তরটি দেখাচ্ছি। দেখো প্রশ্নটি, এখান থেকে লিখবে উত্তর এখান পর্যন্ত। দেখো পেনটিকে বাঁকা দেখায়, এখান পর্যন্ত লিখবে। তারপর কি দেওয়া আছে, একটি বর্তনীয় রেখাচিত্র, রেখাচিত্র অঙ্কন করে যেখানে আছে ব্যাটারি, বৈদ্যুতিক বাল্ব, বাতি, সুইচ এবং তার ছবিটি আঁকতে হবে। দেখো তারপর আছে কি ফিউজ তার কি, দেখো বৈদ্যুতিক ফিউজ তার কার্যনীতি, এখান পর্যন্ত লিখে দিবে কার্যনীতিটি। তারপরে প্রশ্ন দেখো, বর্ণালী এটি কেন ব্যবহার করা হয় ফিউজ তার, দেখো এখান থেকে লিখবে এটি। ফিউজ তার কার্যনীতিটা লিখে দিবে, এখান পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন কি দেখো, এলইডি কি, এলইডির ব্যবহার সুবিধাগুলি দেখো, এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে, দেখে নাও উত্তর। এটা এখান থেকে লিখবে এলইডি কি, এলইডি পুরো নাম, অনেক সময় পড়ে এলইডি পুরো নাম, এটা লিখবে এলইডি কি বা কাকে বলে, আর এলইডি ব্যবহারের সুবিধা অসুবিধা। দেখো এরপর আমরা লাইফ সায়েন্স আলোচনা করব। দেখো লাইফ সায়েন্স থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 5টি। পত্র ফলকের একটি কাজ লেখো, খাদ্য প্রস্তুত করা। জ্যাকবসন অর্গ্যান কোন প্রাণীর বিশেষ অঙ্গ বা কেন, এটি সাপের বিশেষ অঙ্গ। দেখো কেন এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে, এখান থেকে লিখবে উত্তর এখান পর্যন্ত, পাতা নম্বর 213। তারপর কিছু গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কি না, কিভাবে বুঝবে, দেখো এখান থেকে লিখবে এখান পর্যন্ত। তারপরে কি আছে দেখো, তারপরে আছে ওআরএস। দেখো ওআরএস এর সম্পূর্ণ নাম বা পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন, এর পুরো নাম কি ওরাল রিহাইড্রেশন সলিউশন। তারপরে দেখো পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি উদ্ভিদের নাম, পলাশ ও শিমুল। অস্থানিক মূল কাকে বলে উদাহরণ দাও, এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে পড়ার বইটাতে। দেখো এখানে অস্থানিক মূল বলে এখান থেকে লিখবে পেজ নম্বর 185। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করা, মূলের ডগায় টুপির মতো অংশটিকে বলা হয় কি মূলত্র। ফুলের ডিম্বাশয় অংশ ফলে ডিম্বক অংশ বীজে পরিণত হয়। বদ্ধ নর্দমা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তা হলো হাইড্রোজেন সালফাইড, একটি গুচ্ছিত ফলের উদাহরণ আতা। মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম লেখো, এটা হচ্ছে রেশম পোকা। পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদানটি সংগ্রহ করে কে, কলসপত্রী বা কলসপত্রী। দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 2টি। দেখো একটি আদর্শ মূলের কয়টি অংশ কি কি, দেখো এখান থেকে লিখবে মূলত্র অঞ্চল, বর্ধনশীল মূলরম আর স্থায়ী অঞ্চল, এগুলো হবে উত্তর। তারপরে কি আছে দেখো, ফেরোমন কি, এজলকে কেন যৌগিক ফল বলা হয়, দেখো ফেরোমন কি, এখান থেকে লিখবে এখান পর্যন্ত, ফেরোমন কি বা কাকে বলে,
আর ইঁচড়কে যৌগিক ফল কেন বলা হয়? দেখো উত্তরটা, ইঁচড় মানে হয় কাঁঠাল। কাঁঠালকে যৌগিক ফল কেন বলা হয়? দেখো এখান থেকে লিখবে, দেখো টুমুর আনারস এখান থেকে আছে না, এখান থেকে এখান পর্যন্ত লিখবে ইঁচড়কে যৌগিক ফল কেন বলা হয় বা কাঁঠালকে। তারপরে কি আছে দেখো, এটা পেজ নম্বর 201 পাবে। একটি আদর্শ ফুলের পুংকেশ্বর, হ্যাঁ, এবং গর্ভকেশ্বর বিভিন্ন অংশগুলি লিখে দেখা। দেখো পুংকেশ্বর হলো পরাগধানী, পুংদণ্ড, আর গর্ভকেশ্বর হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড। তারপরে কি আছে দেখো, পার্থক্য লেখো। যেমন দুটি মৃদুভেদী অঙ্কুরোদ্গমন ও মৃদুবর্তী অঙ্কুরোদ্গম, এর মধ্যে পার্থক্য লেখো। দেখো এখান থেকে লিখবে পার্থক্যটা, 4টি দেওয়া আছে, 3টি দেওয়া আছে। বিষয়গুলো কিন্তু অবশ্যই উল্লেখ করবে। তারপরে কি আছে দেখো, স্বপরাগ যোগ আর ইতর পরাগ যোগ। দেখো এখান থেকে লিখবে স্বপরাগ যোগ ইতর পরাগ যোগের পার্থক্যটা। ব্যাপন এবং অভিস্রবণ। দেখো ব্যাপন ও অভিস্রবণ পার্থক্য এখান থেকে লিখবে, ব্যাপন অভিস্রবণের পার্থক্য। একপত্র এবং যৌগিক পত্রের মধ্যে পার্থক্য। দেখো সরল বা একক পত্র, যৌগিক পত্রের মধ্যে পার্থক্য অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। তারপর কেস দেখো, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি চিত্রিত ছবি পড়বে। দেখো আমের গঠন, আর একটি পড়বে তোমাদের পাতার গঠন, পাতার চিত্র অঙ্কন। তো দেখো এটা তোমাদের আমের চিত্র, এর নাম সমেত লিখবে, আর এটা তোমাদের পাতার নামগুলো লিখবে, অংশগুলোর নামগুলো। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর প্রায় মার্টিনের একটি স্কুলের আলোচনা বা সাজেশন।